আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটি ব্লগে স্বাগতম। কেমন আছো সবাই? আমাদের ছাদ বাগানের সুন্দর সুন্দর ফুল দিয়ে শুরু করলাম ব্লগটি। আর এত বাতাস থাকে না সারাদিন, অনেক ভালো লাগে। ফুলটা কি সুন্দর না? আর এই যে আমার খুব পছন্দের একটি ফুল। চলো সকালে সকালের নাস্তার প্রিপারেশন নিয়ে রেখেছিলাম আমি রাতে ইস্ট আর ময়দাটা যেগুলো রেখেছিলাম। এখন সব ধরনের মশলা, চাট মশলা একসাথে গুলে নিচ্ছি, নয়তো দানা দানা হয়ে যাবে। এটা দিয়ে আজকে আমি গোলা রুটি করবো, মশলাদার গোলা রুটি। সাথে দিয়েছি ডিম। এই দেখো কত ফুলে ওঠে। আর নাহিকে আগে ভেজে টিফিনটা দিয়ে দিব। এটাতে আমি সবজিও দিই, আজকে আর সবজি দিইনি। ক্যাপসিকাম, গাজর সব কিছুই দিই আমি এটার মধ্যে। একটা হেলদি নাস্তা হয়ে যায়। আর এদিকে নাহির বাপির জন্য একটু তরকারি বসিয়ে দিলাম। তাড়াহুড়ার রান্না হচ্ছে আমার। একদিকে নাস্তা হচ্ছে, একদিকে রান্না হচ্ছে। এই রুটিগুলো কিন্তু সস দিয়ে, মেয়োনিজ দিয়ে খেতে অনেক মজা। বাবুরাও অনেক পছন্দ করে। আমি মাঝে মাঝেই করি এই নাস্তাটা, ফাঁকিবাজি নাস্তাও হয়ে যায়। আর খুব সামান্য তেল দিলেই হয়, তেলটাও খুব বেশি লাগে না। আর করে নিচ্ছিলাম একটু ঢেঁড়স ভাজি, যেটা আমার টুইনের খুবই পছন্দের। এই সিজনে ঢেঁড়স ভাজিটা খেতে ভালোও লাগে। আজকে রান্না বান্না খুবই সীমিত, কারণ ফ্রিজে 2-3টা আইটেম জমে গেছে, ওগুলো আজকে শেষ করব। আর নাহির বাপিও যাবে বাড়িতে, তাই রান্নার খুব একটা ঝামেলা করছি না। কিন্তু ভাতটাও হয়ে গেছে। আর এখন করব আমি মাছ ভাজি। এই যে মাছ ভাজিটা করতে যাচ্ছি, এটা নিয়েই হবে আমার এখন একটা ইতিহাস। মাছ ভাজিটা করে আমি চুলাটা ডিম করে মাছ ভাজিটা করেছি। তারপর ভাবলাম চুলাটা বন্ধ করে গোসল করতে যাব। চুলা যে বন্ধ করিনি টের পাইনি। তারপর ভাত খাওয়াতে এসে দেখি আমার মাছ ভাজির এই অবস্থা। উপরটুকু খুব মজা লেগেছে, তেলাপিয়া, কিন্তু ডিপ ফ্রাইটা মজা, কিন্তু নিচের টুকু আর খাওয়া যায় নাই। তারপর উপর থেকে একটু একটু বাচ্চাদের খাওয়ালাম। ফ্রাইটা ভালোই লেগেছিল, কিন্তু নষ্ট হলো অনেকটা মাছ। চাকরি ছিল না। সন্ধ্যার পর বাচ্চাদেরকে একটু নুডলস করে দিলাম, শরবত করে দিলাম। দেখো কি খুশি, শরবত পেলে যে এত খুশি, সারাদিনে যে কয়েক গ্লাস শরবত খায়। আজকে ব্লগটি পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট করো। ভালো থেকো সবাই। দেখো আবারও ছাদের ভিউ দিয়ে শেষ করছি ভিডিওটি। এত সুন্দর সুন্দর ভিউ পাওয়া যায় ছাদে গেলে, কিন্তু যাওয়ার সময় পাই না। গাছে পানি দেওয়ার জন্য টাইম বের করে একটু যাই, তখন নেওয়ার চেষ্টা করি।